হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, পবিত্র রমজানের শেষে কিন্তু আমাদের ঈদ চলে আসছে। পবিত্র রমজান মাসের শেষেই প্রতিটা মুসলিম রোজাদার ব্যক্তিদের রোজার শেষে একটা অন্যতম খুশির দিন হলো ঈদ। আর এই ঈদকে কেন্দ্র করেই আমরা প্রতিটা মুসলিম ব্যক্তিরা কিন্তু ঈদের জন্য নতুন জামা কাপড় পরিধান করে থাকি। বিশ্বের সকল মুসলিমরাই কিন্তু রোজার শেষে ঈদের দিন নতুন জামা কাপড় পরে সুন্দরভাবে ঈদটা পালন করে। আমরা জানি ঈদ মানে খুশি। খুশি যেহেতু সেহেতু আমরা কিন্তু নতুন জামা কাপড় পরলে আমাদের মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পরিবার পরিজনকে নিয়ে আমরা জামা কাপড় কেনার জন্য মার্কেটে চলে যাই। এই ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা মার্কেটই খুব জমজমাট। তো গাইজ, আজকে আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সবই আপনাদেরকে ডিটেলসে বলছি। তো গাইজ, আজকে আমরা চলে গেছিলাম মৌচাক মার্কেটে। মৌচাক মার্কেটে কিন্তু মিডিয়াম পরিবার থেকে এবং হাই কোয়ালিটির মানুষও কিন্তু মার্কেট করে থাকে। মৌচাক মার্কেট কিন্তু ঢাকার মধ্যে একটা খুবই জনপ্রিয় একটা মার্কেট। তো গাইজ, ঈদের আভাস কিন্তু মানুষের মধ্যে চলে আসছে। যারা এখন ফ্রি আছে তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু মার্কেট করে ফেলছে। আর কিছুদিন পর কিন্তু আপনি মানুষের জন্য মার্কেটে ঢুকতেই পারবেন না এবং প্রতিটা জিনিসপত্রের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আমরা বাঙালিরা কিন্তু যেই জিনিসের বেশি চাহিদা সেই জিনিসগুলো কিন্তু অনেক দাম বাড়িয়ে দিই। আমাদের এই বাঙালিদের স্বভাবগুলো কবে যে পরিবর্তন হবে একমাত্র আল্লাহ জানে। প্রকৃত ব্যবসায়ীরা কখনো মানুষ বেশি দেখলে দাম বৃদ্ধি করে না। তো গাইজ, আপনি যদি মৌচাক মার্কেট থেকে শপিং করতে চান, এখানে বাচ্চা এবং মেয়ে ছেলে সকলেরই পছন্দ মতো জামা কাপড় পেয়ে যাবেন। তবে গাইজ, মেয়েদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস এই জায়গায় সাজানো রাখা হয়েছে। আপনার যদি বউ এবং আপনার যদি পরিবার থাকে তাহলে আপনি অবশ্যই এই জায়গা থেকে আপনি পছন্দ মতো জামা আপনি গিফট করতে পারেন। গাইজ, মেয়েদের ড্রেস দেখলে আমার খুবই হিংসে হয়। প্রতি ঈদই কিন্তু মেয়েদের জন্য সুন্দর সুন্দর ডিফারেন্ট মডেলের জামা কাপড় চলে আসে। গাইজ, বিশেষ করে কিন্তু মেয়ে এবং বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ একটা স্পেশাল ডে ঈদ। তাদেরকে যদি আপনি শপিং করে দিতে পারেন, তারা যে এত পরিমাণ খুশি হয় তা বলার কোনো অবকাশ রাখে না। ছোট্ট ছোট বাচ্চাদেরকে যদি আপনি শপিং করতে নিয়ে যান, তাদের মনে হয় যে তখনই ঈদ লেগে গেছে। এই যে আমরা যারা পরিবারে দায়িত্ববান ব্যক্তি আছি, পরিবারের খুশির জন্য এবং পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কত ধরনের চেষ্টা করে থাকি। তাদের মুখে হাসিগুলো কিন্তু আমাদের অন্তরে শান্তি দেয়। তো আমরা কিন্তু জুতার মার্কেট চলে আসছে। এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। প্রতি বছরই কিন্তু জুতার সুন্দর সুন্দর নিউ কালেকশন চলে আসে। এবারও সেম একই, তার কোনো ব্যতিক্রম নেই। তো গাইজ, আমরা মোটামুটি মার্কেট পুরো ঘুরে ফেলেছি। তো গাইজ, আমরা এখন চলে যাবো আস্তে আস্তে মার্কেটের বাহিরে। মোটামুটি আজকে মার্কেটের পরিস্থিতি এবং কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম। তো গাইজ, যেহেতু রমজান মাস এখন সন্ধ্যা হয়ে আসছে, আমরা ইফতারের জন্য চলে যাব বাহিরে। গাইজ, মৌচাক মার্কেটে কিন্তু বাহিরে বেশি মানুষ। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা ইফতারের জন্য চলে আসলাম বিরিয়ানি হাউসে। এখানে এসে দেখি লম্বা লাইন দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে ভিড়। সবাই কিন্তু ইফতারের জন্য বিরিয়ানি এবং মোরগ পোলাও নিয়ে যাচ্ছে। যেহেতু এত মানুষের ভিড়, এই জায়গার খাবারটা অনেক ভালো হতে পারে। তো গাইজ, আজকে আমি এখানে ইফতার করার চেষ্টা করব। আরেকটা জিনিস গাইজ, সবাই মাথায় রাখবেন, ইফতার টাইমে কিন্তু হেলদি খাবার দিয়ে কিন্তু ইফতার করলে আপনার জন্য বেস্ট। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা ইফতার শেষে একটু ফ্রেশনেসের জন্য সুন্দর একটি জায়গায় আমরা বসবো। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এবং পরবর্তীতে কোনো ভিডিওতে আমি শেয়ার করবো। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন।